একবারের জন্য হলেও বাড়িতে এই মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের পাতে আশা করি ভীষণই ভালো লাগবে তোমাদের। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম বসিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছটা লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। আর এখানে কেটে নিয়েছি শোলা কচু আর আলু। আমি বানাবো আলু আর শোলা কচু দিয়ে। এবার আলু আর শোলা কচু গরম জলে একটু সেদ্ধ করে নেব। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচির থেকে হাফ পেঁয়াজ কুচি মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব, আর হাফটা রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, টমেটো, আদা, শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। মিক্সার জারের মধ্যে পেঁয়াজ পেস্টটা নামিয়ে নেওয়ার পরে ওই মিক্সার জারের মধ্যেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আদা, শুকনো লঙ্কা ভেজে নেওয়া, আর দিয়ে দিলাম টমেটো। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে মাছগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে হাফ পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই কুচো করে নেওয়া পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পেঁয়াজটা তুলে নিচ্ছি। পেঁয়াজ তুলে নেওয়ার পরে যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি কালো জিরেটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়নের থেকে যে দেখবো সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজের যে রস রয়েছে পেঁয়াজের রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজের রসটা পুরো শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। মশলা যত কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা একটু সাইড করে নিয়েছি। তারপরে মাঝখানে আমি দিয়ে দিলাম 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শোলা কচু আর আলুটা। আমি আলু আর শোলা কচু ভাজলাম না, এমনি দিয়ে দিলাম সেদ্ধটাই। তোমরা চাইলে ভেজে নিতে পারো, তবে এরকম দিয়ে দিলে মাছের ঝোলের টেস্টটা বেশি ভালো হয়। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু মাছটা জ্যান্ত মাছ ছিল সেই জন্য আমি একটু পাতলা ঝোল করব। আর দিয়ে দিলাম 3টে পাকা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতন জলের ব্যবহারটা করবে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ ভাজাটা এরকম লাস্টের দিকে দিতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোলটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। দেখো কমপ্লিট হয়ে গেল পাতলা মাছের ঝোল। জ্যান্ত মাছের ঝোল তো ভীষণই সুস্বাদু হয়েছে। আজকের মতো রেসিপিটি এই পর্যন্ত। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।